হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত। কম তেল মশলা ইউজ করে দারুণ ডিলিশিয়াস একটি রেসিপি করা যায়, সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে চলুন দেখাই কিভাবে এই রেসিপিটা আমি করলাম। এর জন্য আমি দেখুন, এটা হচ্ছে ওলকপি, অনেকে শালগম বলে থাকেন। এটা একদম নরম আমি নিয়েছি। এটার 2 পিস আমি ভালো করে ডুমো করে কেটে নেব। আর এর সঙ্গে দেখুন আমি ডুমো করে কেটে নিয়েছি, আর এর সঙ্গে একটা আলুও ডুমো করে কেটে নিয়েছি, আর কিছুটা মটরশুঁটি নিয়েছি। এটা আমি একটা জল বসিয়েছিলাম, সেই জলের মধ্যে দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে আমি কিছুটা সময়ের জন্য ভাপিয়ে নেব। 5 মিনিট রাখলেই হবে মিডিয়াম ফ্লেমে। তারপরে আমি এটাকে বন্ধ করে দেব। এইভাবে ভাপিয়ে নিলে ওলকপির মধ্যে যে একটা বাজে স্মেল থাকে, সে স্মেলটাও চলে যায়, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। এটা ভালো করে ভাপানো হয়ে গেছে, এখন আমি ছেঁকে তুলে নিচ্ছি। এই রকম আগে থেকে ভাপিয়ে নিলে রান্নায় খুব কম তেল মশলা লাগে। দেখুন এটা খুব সুন্দরভাবে আমি হয়ে গেছে, তুলে নিয়েছি। একটা কড়া বসিয়ে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে, তেলটা যাতে পুরোটাই হয়ে যায়, আমি হাত দিয়ে এইভাবে কড়াটাকে ঘুরিয়ে দিলাম। এখানে ফোড়ন হিসেবে আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আগে দিয়ে দিলাম তেলের মধ্যে। কাঁচা জিরে আর 5 ফোড়ন নিয়েছি। এই লঙ্কাটা কিছু সময় আমি ফ্রাই করে নেব। করে নেওয়ার পর আমি কাঁচা জিরে আর 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আদা কিমা করে রেখেছিলাম 1 চামচ, সেটাকে দিয়ে দিলাম। যাতে এই আদাটা না ছিটিয়ে ওঠে, আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আদাটাকে কিছু সময় ফ্রাই করে নেব, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন এর কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি ভাপিয়ে রাখা সমস্ত আলু, ওলকপি আর যে মটরশুঁটিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছু সময় আমি ফ্রাই করব। এখন এটা ফ্রাই করে নেওয়ার পর কিছুটা সময় এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করব। এর মধ্যে আমি হলুদ দেব, অল্প পরিমাণ হলুদ, 1/2 চামচ মতো হলুদ দিয়ে দেব। আর আমি লঙ্কার গুঁড়ো অল্প একটু পরিমাণ দেব। আর আপনারা না দিলে কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারেন। কিছুটা কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে না পুড়ে যায়, সেজন্য আমি অল্প পরিমাণ গরম জল এর ওপর থেকে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, তাহলে রান্নার টেস্টটা ভালো আসবে আর লবণের ব্যালেন্সটাও ঠিক থাকবে। এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি একটা টমেটোকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা এর ওপর থেকে দিয়ে দিলাম। তাহলে টমেটোর যে কাঁচা ফ্লেভারটা চলে যাবে। একটু অল্প সময় এর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে আমি কিছুটা জল ফুটিয়ে রেখেছিলাম, সেই ফোটানো জল আমি সাইড থেকে অল্প অল্প করে দিয়ে দেব। সব সময় রান্নায় ফোটানো জল দেবেন, তাহলে রান্নার টেস্ট ভালো থাকবে। কাঁচা জল দেবেন না, কাঁচা জলে টেস্ট চলে যায়, টেস্ট ততটা আসে না। দেখুন এই পরিমাণ জল আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো, তাহলেই রান্নাটা হয়ে যাবে। ওপর থেকে আমি 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হালকা করে মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। আর কিছুটা আমি গুঁড়ো মশলা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটা হচ্ছে শুকনো খোলায় আমি ভেজেছি, এর মধ্যে জিরা, ধনিয়া আর এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো আছে। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর খুলে দেখে নেব রান্নাটা কী অবস্থায় আছে। এই পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা এর ওপর থেকে দিয়ে দেবো। ধনেপাতা কুচিয়ে আগে থেকে দিলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, শেষ মুহূর্তে দিলে কিন্তু এটার ফ্লেভারটা খুব ভালো থাকে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। যেটুকু ঝোল আছে, এটা আলু আছে, আলুটা টেনে নেবে। আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এটা একদম গা মাখা হবে। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি। এটাকে ঢাকা দিয়ে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে অল্প পরিমাণ ঘিও দিতে পারতেন শেষে। ঘি দিলে টেস্টটা আরও ভালো আসতো। আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যায়। খুব লাইট এটা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর হবে। আর আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো। আপনারা যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে।